বসেন, তালি বলো শেষ করে দেবো। বসা যাবে না একটু? নারীদের কারণ বলেছি কয়টা, আরেকটা কারণ বাকি আছে না? নেই শোনার দরকার আছে না? এগুলো শুনবেন, শুনে যে স্ত্রীর মাঝে মাঝে মোটিভেশন দেবেন। স্ত্রীর যেই বল, আপনারা মোটিভেশন দেবেন কি? আপনাকে তো মোটিভেশন থাকা লাগবে, কথা কয় না? স্ত্রী বলছে গো আমার স্বামী মসজিদের ইমামের দাওয়াত করে আনো, একবেলা খাওয়াবো। ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি ওইটা হুজুরের খাওয়াবো, মানত করা। হুজুরের একটু দাওয়াত করে আনো। হুজুরের দাওয়াত করেছে, হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো? বলছে না হুজুর, মিথ্যে বলে তো লাভ নেই, পড়ি নে। বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাই নে, তোমার বাড়িও খাবো না। বাড়িতে গেছে, বলছে হুজুর স্ত্রী, ও আমার স্ত্রী, হুজুর বেনামাজির বাড়ি খায় না। স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যেহেতু খায় না, তুমি নামাজ পড়া শুরু করো, করে হুজুরের দাওয়াত করো, কারণ আমি মানত করেছি এই মোরগটা হুজুরে জবাই করে খাওয়াবো। যদি আমি এটা না খাওয়াই আল্লাহর কাছে দায় ঠেকা হয়ে যাব, সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো। বলছে ও আমার দিয়ে হবে না। হবে না তাইলে যেভাবে হোক হুজুরে দাওয়াত করো। বলছে আমি শুনেছি হাদিসে আমপাড়ায় আছে যে বোঝজন্য মিছে কথা বলা যায়। তো যাই হুজুরের বলছে 3-4 দিন পরে যে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন এবার দাওয়াত নেন। তা বলছে সত্যি দেওয়া? হ্যাঁ নামাজ পড়তি দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসে বলছে যে বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। স্ত্রী বুঝতে পেরিয়েছে ও কাইতে হবে, ফেল করবে। রান্না করতে বলছে বলো 2 রাকাত, 2 রাকাত। রান্না করতে দেখাচ্ছে ইশারায় 2 রাকাত। তা বলছে যে হুজুর খাই নেন বলবানে? বলছে না আগে বলো, আমি ইন্টারভিউ করিনি, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন, খেয়ে নেন, লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন। স্ত্রী বলছে রে বলো 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? না বললে তো খাবো না, কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না। বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। রান্নাঘর তো বলছে 2 রাকাত, বলছে 4 রাকাত। হুজুরি হয়ে গে রাখ। ও বারান্দাতে নেমে লাভ দেয়, হাঁটা দেশে যে আমার সাথে মিথ্যে কথা বলো, তুমি নামাজ পড়িয়েছো। স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দিয়েছি, বলছে এই কবার দেখালাম তোর যে 2 রাকাত? হ্যাঁ কবার দেখালাম? মানে এখন তো তুই তামারি করে, এই জন্যই বললাম। আগে তুমি আমি আজ যাই হোক, আগে বকাঝকা দিল আপনা আপনি সাইড তো না। আরে এখন কি আর আপনা আপনি কয়ে তুই কি ভাবিছিস? তুই কি মনে করছিস আমি তো সংসার করব? তুই কি ভাবিছিস কি? তুই মনে করছিস আমি 12টা ঘুরে থিয়ে তারপর 13 নম্বর তুই? দরকার হলে আরো 12টা আসবে, খেলা হবে। এই প্রেম কে শিখিয়েছে? ও আমার ভাইয়েরা, স্ত্রী বলছে যাক আমি কবার করে দেখালাম 2 রাকাত, কেন 4 রাকাত বলছে? এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই তুই আমার থেকে বেশি বুঝিস? কি করি রে? বলছে যে এই হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ওর 2 রাকাত বলি যে মাইরি বসতো। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ওর 2 রাকাত বলি তো মাইরি তক্তা বানাইতো আমার। তা আপনারা যে মোটিভেশন দেবেন স্ত্রীর, যে দেখো তুমি সারা রাত সিরিয়াল দেখো, পরকালে কি জবাব দেব? আপনি 4 দোকানে পরিমাণি মারি থিয়েতে বাড়ি গেলেন, তা আপনি কি জবাব দেবেন? এই কথা কয় না। নিজে মোটিভেশন দেবে। স্ত্রী ফজরের সময় স্ত্রী ওঠে না, স্ত্রী উঠবে কি ফজরে? তাও তো ও 6টায় ওঠে, তুই তো 10টার আগে, তুই চাঁদ না পাসনি। কথা কয় না, এরা মাসে না নাই। এখন থেকে নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করবেন। স্ত্রীর জন্য নামাজ পড়েন। স্ত্রী যদি বেনামাজি হয় তার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে, এটা মাথায় রেখে, মাথায় রাখা লাগবে না? লাগবে না? এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হইলে কি করতে হবে? কি করতে হবে? নিজে নামাজি হতে হবে। তা না হলে ওই শীতের রাত যাইতে একজন শুনে যাই বলছে এই ওঠ রাত 12টা, কেন? তা বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর কইস তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তা অসুবিধা কি? তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি আমার জন্যই যাবো। তোর জন্য যাবো কেন? ওঠ। বলছে শীতের রাতে ঝামেলা করি না, সব কাল ক্ষেত্রে দেখবা না। কি আর কাল ক্ষেত্রে? এই কাল বাইসি থাকবো তার কোনো গ্যারান্টি আছে?